ওনার কথাগুলো শুনুন, প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে মিলবে। যিনি আখেরাত নিয়ে কথা বলতেছে, শোনেন কথাগুলো। সেকেন্ড কিভাবে চলবে আপনি বুঝেন না? যে কার্বন ডাই অক্সাইডটা ছেড়েছেন আর যে অক্সিজেনটা গ্রহণ করবেন, এটা যদি এখন অনুমোদন না হয়, কত টাকা বিল পরিশোধ করেছেন এই অক্সিজেনের জন্য? অনলাইনে না অ্যানালগে জমা দেন? কোন অ্যাকাউন্টে জমা দেন? এটা কোন অ্যাকাউন্টে? এত কি ভাবেন ভবিষ্যৎ? ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো অক্সিজেন। এই এখন কার্বন ডাই অক্সাইডটা ছেড়েছেন, অক্সিজেনটা আর যদি না ঢোকে এখন কি কারণ লাগবে? পৃথিবীর সমস্ত ডাক্তার একমত হয়ে গেছে, হার্ট অ্যাটাক করে কোনো মারা যায় না, মারা যাওয়ার কারণে হার্ট অ্যাটাক করেছে। স্ট্রোক করে মারা যায় না, মারা যাওয়ার জন্য স্ট্রোক। আল্লাহর কাছে জিব্রাইল আমিন না আজরাইল জান কবজ করার ফেরেশতাকে বললেন, আল্লাহ এমন দায়িত্ব দিয়েছেন, লোকেরা তো আমার সেই পরিমাণ গালাগালি করবে যে এই লোকটার জন্য আমরা মারা যাইতেছি। আল্লাহ তাআলা বলেন, তোমার কোনো অসুবিধা নেই, ব্যবস্থা করে দেবো। লোকেরা তোমার কথা মনেও রাখবে না, তোমার কথা স্মরণও করবে না, তোমার উচ্চারণও করবে না। ওরা বলবে গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, গাড়িরই গালাগালি করবে। ওরা হসপিটালকে গালাগালি করবে, ওরা ডাক্তারকে গালাগালি করবে, ওরা সংগঠনের মিছিলকে গালাগালি করবে। আল্লাহ আমাদের মাফ করুন। টাকা পয়সা আমাদের সব। আমরা টাকা পয়সার পিছনে ঘুরতে ঘুরতে এমন পর্যায়ে চলে আসছি, আমাদের নামাজ রোজা ইমান আকিদা কিছুই ঠিক নেই। টাকা পয়সা আমাদের এত লোভ দিয়েছে, টাকা পয়সা পিছনে আমরা এত সময় ব্যয় করতেছি যে আখিরাতের পিছনে একটু সময়ও ব্যয় করতেছি না। আমরা আসলে দুনিয়ামুখী হয়ে গেছি। এক কথায় টাকা যেখানে থাকে আখিরাত সেখানে বিপরীতপন্থী। এই জন্য টাকা পয়সার লোভ বাদ দিয়ে আখিরাতের দিকে চিন্তা করতে হবে। আমাকে মরতে হবে, আমি কিসের পিছনে ঘুরছি, কার জন্য কি করছি। এই অন্ধকার কবর খুব ভয়ানক। তাই ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঈমান আকীদা ঠিক করেন, তাহলে দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর হবে। না হয় আমাদের জীবনটা এমন হয়ে যাবে যেটা মৃত্যুর পর আমাদেরকে তিলে তিলে হিসাব দিতে হবে। যা একটা বেনামাজি কবরে ওই পরিমাণ আযাব সহ্য করতেও পারবে না। খুব ভয়ানক কবরের আযাব। তাই টাকা পয়সার লোভ ছেড়ে আখিরাতের কিছু কামাই করা উচিত, তাহলে আমরা পরকালে খুব শান্তিতে থাকতে পারবো। না হয় কবরের আযাব খুব ভয়ঙ্কর। ভাই একটু হলেও বুঝেন আমাদের মরতে হবে, একটু হলেও বোঝেন আমাদের পরকালে হিসাব দিতে হবে। না হয়তো আমাদের জিন্দিগিটা বরবাদ হয়ে যাবে, কোনো লাভ হবে না। এই দুনিয়া করে এই ক্ষণস্থায়ী জীবনে কি হবে? আমাদের কিছুই হবে না। তাই এই ক্ষণস্থায়ী জীবনটাকে একটু ছাড় দেন। এই ক্ষণস্থায়ী জীবনে আখিরাতের জন্য কিছু কামাই করেন, তাহলে নিজে খুব শান্তিতে থাকতে পারবেন ওই কবরের মাঝে, যেখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না, যেখানে আপনি একা থাকবেন। এত মানুষের ভিড়ও আপনি ভয় পাচ্ছেন, আর ওই অন্ধকার কবরে না জানি কি হয়ে যায়, কে বুঝবে? ভাই একটু হলেও বোঝেন, টাকা পয়সার পিছনে সময় ব্যয় করার পাশাপাশিও আমাদের আখিরাতটাকেও সুন্দর করেন, তাহলে জীবন সুন্দর হবে।